নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আইকিউ। তো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সামনে যে টপিকটা নিয়ে ডিসকাস করতে চলেছি সেটা হলো কলকাতা পুলিশের যে পরীক্ষাটা তোমরা এই সপ্তাহের শেষে দেবে, মানে সানডেতে দেবে। 21 তারিখ তোমরা পরীক্ষাটা দিতে চলেছো। সেই রিলেটেড কিছু কথা আমি এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব। বেশি বড় কিন্তু ভিডিও হবে না, তার কারণ এই টপিকটা অতটা বেশি কিন্তু আমি টানবো না, খুব জিস্টেই কিন্তু আমি কিছু কথা তোমাদের বলে দেবো। তাই একটাই রিকোয়েস্ট করব, পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি উইদাউট স্কিপ শুনবে, এবং যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং যারা যারা ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা দিয়ে দিয়েছো, আশা করি তাদের বেশিরভাগ ক্যান্ডিডেটই কিন্তু কেপি কনস্টেবলের পরীক্ষা দেবে। তো তোমাদের উদ্দেশ্যে একটাই কথা, যারা যারা কাট অফের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই কাট অফের ভিডিওগুলো দেখে নিও, কারণ অনেক কিছু কথা আমি প্রিভিয়াস যে 3-4টে ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওর মাধ্যমে আমি অনেক কিছু কথা তোমাদের সামনে ডিসকাস করেছিলাম। এবং যারা যারা কাট অফের ভিডিওটি দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো। ম্যাথস ম্যাগনেট উইথ অরিজিৎ স্যার চ্যানেলটাতে আমি ভিডিওটা বানিয়েছিলাম শুধু কাট অফ, এবং সেই চ্যানেলটিকেও তোমরা ফলো করবে। এবং সেই চ্যানেলের যে সমস্ত ম্যাথ এবং জিআই এর ভিডিও রয়েছে পরীক্ষার আগে একবার ভালো করে গুলে খেয়ে যাবে। আচ্ছা, তো বন্ধুরা দেখো, শুরুতে আমি কিছু কথা বলে রাখি, যেটা হচ্ছে কি অনেকেই চিন্তিত রয়েছে ডাব্লিউবিপির যে পরীক্ষাটা তোমরা দিয়েছো, ঠিক আছে, 30শে নভেম্বর যে পরীক্ষাটা তোমরা দিয়েছো, আজকে কত তারিখ হতে চলছে? আজকে 15 তারিখ। যাই হোক, ভিডিওটা হয়তো কালকে ছাড়বো, তো 16 তারিখ হয়ে যাবে। তো মোটামুটি 15-16 দিন আগে যে পরীক্ষাটা তোমরা দিয়েছো সেটা নিয়ে কিন্তু এখনো অনেকের চিন্তার যে ভাঁজ সেটা কিন্তু এখনো অবধি মানুষের মাথা থেকে কাটেনি। এবার অনেকেই আমাকে মেসেজ করছিলে যে দাদা, ডাব্লিউবিপির মানে রেজাল্ট কবে প্রকাশিত হবে? তো ফ্রেন্ডস দেখো, ডাব্লিউবিপি রেজাল্ট কিন্তু তোমরা, আমি যেটা ফিল করছি সেটা হচ্ছে কেপি কনস্টেবলের ঠিক 1 থেকে 2 দিন আগে প্রকাশিত করে দেবে। কেন? তার কারণটা কি? টিআরপি এখন পুরোপুরিভাবে মানে পিসছে, মানে জাস্ট মার্ডার করছে সবাইকে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে, বুঝতে পেরেছো? না তাদের মধ্যে আছে কোনো আমাদের প্রতি কোনো দয়া, মায়া, মমতা কিছুই নেই, শুধুমাত্র কিন্তু পিসছে, ঠিক আছে? এবং রেজাল্ট যেটা বেরোবে, সেই রেজাল্ট বেরোনোর ফলে অনেকেই পাস করবে, অনেকেই ফেল করবে। অনেকে যে পাস করবে তারা হয়তো একটু আনন্দ পাবে, আর যারা ফেল করে যাবে তারা দুঃখে দেখবে কেপি কনস্টেবলের পরীক্ষাটাও কিন্তু অনেকটাই ডাউন করে ফেলবে। এই জন্যই আমি বলতে চাইছি যে রেজাল্ট তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের রেজাল্ট তোমাদের কিন্তু 17 থেকে 18 তারিখ কি 19 তারিখের দিকে দেখবে তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে। আমার যেটা মনে হয়, এটা আমার সম্পূর্ণ মতামত, এর সাথে বোর্ডের কোনো সম্পর্ক নেই। আমি যেটা ফিল করছি সেটা কিন্তু তোমাদের সাথে হতে চলেছে, কারণ যেহেতু মার্ক তোমাদের 5 তারিখ থেকে দিয়ে দিয়েছে, তাই রেজাল্ট কিন্তু তোমাদের এই সপ্তাহে বেরিয়ে যাবে। আমি কেন এই কথাগুলো বলছি, কারণ এর সাথেই জড়িত রয়েছে কেপি কনস্টেবল। এইবার ব্যাপার হচ্ছে যে কেপি কনস্টেবলে কত মার্কস যাবে। তো বন্ধুরা দেখো, এবং কোশ্চেন পেপার কেমন হবে। তো বন্ধুরা দেখো, আগের বারে কাট অফ গিয়েছিল 67 পয়েন্ট সামথিং, মানে একেবারে জলের মতন কোশ্চেন। এবং তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখো, এই স্টেট গভর্নমেন্টের মধ্যে একটা জিনিস আমি খুব ভালো করে লক্ষ্য করে দেখেছি, যেটা হচ্ছে কি, ধরো তুমি এখন ডাব্লিউবিসিএস এ পরীক্ষাটা দিচ্ছ, এই বছর পরীক্ষা দিলে দেখলেন কোশ্চেন পেপার খুব ইজি হয়েছে, ঠিক তার পরের বছর কি করে দিচ্ছে না, কোশ্চেন পেপারটাকে একটু টাফ করে দিচ্ছে। এই বছর যখন কোশ্চেন পেপার ইজি, তো কাট অফটা হু করে বেড়ে গেল, এবং পরের বছর গিয়ে ছেলেমেয়েরা কি ভাববে, আরে আগের বছর যদি কাট অফ এত হয়, তাহলে এবছর তো কাট অফ আরও বেড়ে যাবে, চল আরও বেশি 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 করে করি। তখন গিয়ে কি করবে
না নেগেটিভ মার্ক খেয়ে যাবে। আর এই জিনিসটাই কিন্তু বোর্ড কাজে লাগাচ্ছে, ঠিক আছে? মানে একটা মাইন্ড গেম, একটা, বুঝতে পেরেছো? একটা মাইন্ড গেম কিন্তু কাজে লাগাচ্ছে। তো ডাব্লিউবিপিতে তোমরা দেখতেই পেলে, যেটা কেপি এসআইএ হওয়ার কথা ছিল সেটা ডাব্লিউবিপি কনস্টেবলে করেছে, যেটা কনস্টেবলে হওয়ার কথা সেটা এসআইএ করে দিয়েছে। তারপর দেখো কেপি এসআইএ দেখবে, সরি ডাব্লিউপি এসআইএ দেখবে যে কাট অফটা খুব একটা বেশি বেড়ে গিয়েছিল, এবং কনস্টেবলে দেখবো কাট অফটা কমে গেছে, যেমনটা আমি তোমাদের বলেছিলাম। তেমনি কেপি কনস্টেবলে, কেপিএসআই না, ওটা ডাব্লিউপিএসআই হবে, মানে জাস্ট উল্টো করে দিয়েছে। দেখবে এবার কেপি কনস্টেবলে দেখবে কোশ্চেন পেপার খুব হার্ড হবে, খুবই হার্ড হবে, খুবই। যদি ইজিও যদি করে তাহলে মডারেট করবে, খুবই হার্ড হবে, খুবই। কারণ আগের বারে কোশ্চেন পেপার ইজি হয়েছিল, সো এইবারে কিন্তু হার্ড করবে, ঠিক আছে? এটা আমার মতামত। এবার তোমাদের কার কি মতামত সেটা আমি বলতে পারবো না। আমি অনেক কিছু জিনিস অবজার্ভ করি, তারপর একটা ভিডিও বানাই। কালকেও একটা ছেলে বলছিল, দাদা আমি খুব টেনশানে আছি, কি হবে বুঝতে পারছি না, তো ডাব্লিউবি পরীক্ষাটাও খুব একটা ভালো হয়নি, পাস করবো কিনা জানি না, দৌড়টা হয়ে যাচ্ছে, কিন্তু কেপি কনস্টেবলটা কীরকম হতে পারে তোমার তো আইডিয়া আছে, প্লিজ একটা ভিডিও বানাও। সেই জন্যই কিন্তু ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা, কারণ আমি চাইনি যে এই ভিডিওটা বানাতে, ঠিক আছে? আমি কোনোদিনও চাই না যে ভিউজের জন্য ভিডিও বানাই, ঠিক আছে? হ্যাঁ, সবাই এটা চায় যে একটা চ্যানেলে ভিউজ হোক, সাবস্ক্রাইবার হোক, এটা কিন্তু সবাই চায়, ইভেন আমিও চাই, তুমিও চাইবে, ইভেন যারা যারা রিলস বানাচ্ছে সবাই চাইবে, কিন্তু আমি কখনোই চাইনি যে এই টপিকটা নিয়ে অ্যাটলিস্ট ভিডিও বানাতে। কারণ যে পরীক্ষাটা হয়নি সেই টপিকটা নিয়ে ভিডিও বানাতে কিন্তু আমি চাইনি, কিন্তু বাধ্য হয়ে বানালাম। তার কারণ অনেকেই কিন্তু চিন্তার মধ্যে রয়েছে যে দাদা কোশ্চেন পেপার কীরকম হতে পারে, একটা যদি আওয়াজ দিয়ে দাও। তুমি রবীন্দ্রনাথের যদি মৃত্যুঞ্জয় কবিতাটা পড়ো তাহলে বুঝতে পারবে যে বজ্রাঘাতের আগে মানুষ ভয় পায়, কিন্তু বজ্রাঘাতের পরে কিন্তু মানুষ আর সেই ভয়টা পায় না। এটা কিন্তু ঠিক কিনা বলো? ধরো তোমাকে কেউ মারতে আসছে, মারবার আগে কিন্তু তোমার ভয়টা হচ্ছে, কিন্তু যখন মারপিট স্টার্ট হয়ে গেল না, তখন আর সেই যে ভয়টা সেটা থাকে না। তেমনি এক্সামিনেশন হলে তুমি কোশ্চেন পেপার যখন পাচ্ছ না, তখন মনের মধ্যে একটা টেনশন চলতে থাকে, আরে কি কি কোশ্চেন পেপার দেবে রে বাবা, বুঝতে পারছি না, সোজা হবে না কঠিন হবে। এটা হয় কি না বলো? হয়। কিন্তু কোশ্চেন পেপার যখন তুমি পেয়ে যাবে তখন কিন্তু আর তোমার মধ্যে সেই ভয়টা আসবে না। তখন তুমি ভাববে যে কি করে সলভ করবো, হতে পারে তোমার কঠিন লাগতে পারে, ভয় মানে সেই ভয়টা আসবে না যে আশঙ্কাটা তুমি পরীক্ষার আগে করছিলে। সরি। তো এই ভিডিওটার গুরুত্ব অনেকটাই, তার কারণ তোমাদের পরীক্ষা হয়নি, অথচ পরীক্ষার আগে আমি একটা অ্যাজিউম করে বললাম যে কোশ্চেন পেপার কিন্তু কঠিন হতে পারে। এবার প্লিজ আমার নিচে কেউ এসে কমেন্ট করে দিও না যদি কোশ্চেন পেপার কঠিন হয়ে যায়, যে দাদা আপনি তো দুর্নীতি করেছেন, আপনি কি করে জেনে গেলেন যে কোশ্চেন পেপারটা কঠিন হবে। এরম গিয়ে ভাই প্লিজ এরম ভুলভাল কমেন্ট দয়া করে করো না, খুব একটা বিরক্তিকর একটা জিনিস লাগে, বুঝেছো তো? কারণ এই কথাগুলো আমি বলতে চাইছিলাম না, কারণ অনেকেই আমাকে রিকোয়েস্ট করে দাদা প্লিজ বলুন, সেই জন্যই আমি তোমাদের একটু বলে রাখলাম, যাতে তোমরা পরীক্ষার হলে যাওয়ার পরে তোমাদের মাইন্ডসেট যেন এইটাই থাকে যে না, কোশ্চেন পেপার কঠিন হচ্ছে, আমি কতটা মার্কস ক্যারি করব সেটা আমি একটু এই মুহূর্তে বলে দিচ্ছি। তো এই মার্কসটা ক্যারি করতে পারলে মোটামুটিভাবে আমরা অ্যাটলিস্ট প্রিলিমসটা পাস করবো। এখানে তো প্রিলিমস পাস করা নিয়ে কথা, প্রিলিমস পাস করে তুমি মাঠে যেতে পারবে, তারপরে মেন্সটা পড়ে গেছে। তো এই জন্যই ভিডিওটা বানানো বন্ধুরা, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমি আর মনে হয় না এই আজকের ভিডিওর পরে আর আমি মনে হয় না কোনো লং ভিডিওতে তোমাদের সামনে আসতে পারবো বলে, কারণ
আর 1 থেকে 2 দিনের মধ্যে আমি প্রচুর পরিমাণে কিন্তু বিজি হয়ে যাব। তার প্রথমত কারণ কি না, এক্সাম আর তার আনুষঙ্গিক যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে সেই সমস্ত কাজকর্ম কিন্তু আমি বিজি হয়ে যাব। খুব একটা ডিটেলসে বলছি না, যারা আমার সাথে পার্সোনালি চেনো, কথাবার্তা বলো, তারা জানো যে কতটা তারা বিজি হয়ে যাবে। আর 1-2 দিনের মধ্যেই আমি কিন্তু বিজি হয়ে যাব, শুধুমাত্র কেপি কনস্টেবলের জন্য নয়, বাকি যে সমস্ত এক্সাম রয়েছে সেই সমস্ত এক্সামের জন্য কিন্তু প্রিপারেশান নিতে হচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে দৌড়ের জন্য কিন্তু অনেকটা সময় চলে যাবে এরপর থেকে। আর সেই এনার্জি বা সেই যে ইচ্ছা সেটা হয়তো আর থাকবে না, কারণ দৌড় তুলতে গিয়ে খুব কষ্ট হচ্ছে বন্ধুরা, আমি জানি তোমাদেরও খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, এখন মোটামুটি ধরো টাইম লেগে যাচ্ছে 7 মিনিটের ওপরেই লেগে যাচ্ছে। তো সবে 1 মাস মতন প্র্যাকটিস করেছি, সময় বেশি নেই, তো টেনশানে তো একটু থাকবোই। সো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা মেসেজ করবে, প্লিজ অফার করে কল করে দিও না আবার যেন, মেসেজ করবে, ইম্পর্টেন্ট মেসেজ করবে, যার যেটা জানকারি আমি তাদের ঠিকঠাক করে জানিয়ে দেবো। আমি অনেকেই রিপ্লাই দিচ্ছি, যতটা সম্ভব পারা যায়। ঠিক আছে, কারণ এত ছেলেমেয়েরা যদি মেসেজ করে তো রিপ্লাই দেওয়াটা পসিবল হয় না, তো আমি রিপ্লাই দেবো, তোমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আজকে এই বলেই ভিডিওটা আমি অফ করছি, গুড নাইট বলছি, কারণ সকালবেলা ভিডিও ছাড়বো তখন গুড মর্নিং হয়ে যাবে। আমি চাই যে গুড নাইট আর গুড মর্নিং এই দুটো জিনিস যেন সেই গুড থাকে, মানে গুড ডে থাকে। ঠিক আছে, ব্যাস এটা হলেই হবে, নাইট আর ডে এটা তো চলতেই থাকবে। ঠিক আছে, তো চলো ফ্রেন্ডস, আজকে এই অবধি। ভালো করে প্রিপারেশান নাও, 21 তারিখ কিন্তু তোমাদের জন্য কিন্তু একটা মানে লাস্ট সুযোগ বলতে গেলে, কারণ এই বছর যদি রিক্রুটমেন্ট হয়ে যায়, মানে পরীক্ষাগুলো হয়ে যায়, পরের বছর রিক্রুটমেন্ট যদি কমপ্লিট হয়ে যায় ভোটের আগে, আমার মনে হয় না তারপরে ডাব্লিউবিপির কোনো রকমভাবে কোনো ভ্যাকেন্সি আসবে বলে। অনেকেই বলছে, যে অনেক ইউটিউবাররাই বলছে এই বেরোবে ওই বেরোবে, হ্যান ত্যান কত কি বলে ফেলছে। ঠিক আছে, বলতেই থাকবে, সারা বছর ধরেই বলতে থাকবে, কিন্তু এটাই তোমাদের কাছে লাস্ট সুযোগ। কারণ তোমরা এখন যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখো, পুরোপুরিভাবে একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়। 2019 সালে রিক্রুটমেন্ট হলো, 2018 সালে হলো, তারপরে 19 সালে হলো, 19-এর পরে 20 সালের যে রিক্রুটমেন্টটা সেটা গিয়ে প্রায় 22 সালে মাঝামাঝি অবধি লাগিয়ে দিয়েছে। ঠিক আছে, 22 সাল, আবার দেখো 22-এর পরে, মানে 22 সালে যদি রিক্রুটমেন্ট 23, 24, 25, মানে বুঝতে পারছো 3 বছর 4 বছর করে কিন্তু লাগিয়েই দেবে। ঠিক আছে, সো এটাই তোমাদের কাছে একটা অন্তিম সুযোগ। ভালো করে এক্সামটা তো ফার্স্টে দিতে হবে দৌড়ের আগে, তো ভালো করে তোমরা এক্সামটা দাও, আশা করি তোমরা পারবে। ঠিক আছে, এবং আমিও প্রিপারেশান নিচ্ছি। চলো এক্সামের পরে একটা কাট অফ নিয়ে ভিডিও একটা বানাবো। ঠিক আছে, তো এই মুহূর্তে তোমরা চেষ্টা করো যাতে 55+ পাওয়ার, এই মুহূর্তে চেষ্টা করো তোমরা 55+ পাওয়ার, যে কোনো ক্যান্ডিডেট 54 থেকে 55 পাওয়ার চেষ্টা করো, জেনারেল ক্যান্ডিডেট বললাম। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।